হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সকালবেলা, এখনও পড়ছে, চিটাফোটা বৃষ্টি পড়ছে। সেই জন্য না আমি উঠেছি না বাবু উঠেছে, মামাম উঠেছিল, পটি টুটি করলো। তো কোনো পাপা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বাথরুমে গেল। আর এদিকে বাবু ওই বিছানা থেকে এসে এখানে ঘুমিয়ে রয়েছে, বলছে মা এখানে ঘুমাই। বলে হ্যাঁ আয়। তোর বাবা উঠে গেছে, ওই আমার জায়গার মধ্যে শুয়ে রয়েছে, আমি কোনো পাপা এখানে শুয়ে থাকি, এখানে শুয়ে রয়েছি। আর মাম্মা মুখ ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে, মানে ঘুমায়নি, শুয়ে রয়েছে। বাবা উদলা হয়ে গেছে, উদলা, ওই দিক দিয়ে উদলা, ঢাক বুনুকে ঢাক। মুখটা ঢেকে যাবে, ঢাকবে না মুখ। তো তিনও মা বেটি সব শুয়ে রয়েছি। বৃষ্টি পড়ছে দেখে উঠছি না, ভীষণ ঠান্ডা বাইরে। আর মানে বাইরে ঠান্ডা, ঘরেও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে। হঠাৎ করে আজকে সকাল থেকে রাত্রেবেলা দেখেছি আমি যে আজকে বৃষ্টি হবেও বলে, বলবো ভুলেই গেছি মাকে। তো সকালবেলা না রোদ উঠে, মা বলে উঠে দেখেছে রোদ উঠেছে, তারপরেই তো শুরু হলো। জোরে জোরে পড়ছিল, এখন আবার ছিটাফোটা পড়ছে। এখন দেখলাম যে আজকে সারাদিনই ছিটাফোটা বৃষ্টি আছে। দুটোর পরে হয়তো কমতে পারে। তো দেখি কি হয়। আর তো দুনিয়া তেনা পেনা দুনিয়ার কাপড় জামা আছে, এগুলো যে কি হবে, কিভাবে শুকাবে কে জানে। তো সেই ভাবছি যে কি হবে এগুলো নিয়ে। বাবা দুষ্টু করো না। একটু ঢাক। তো চলো, তোমরা আজকে ব্লগটাই শুরু করলাম এখান থেকে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার কমপ্লিট। বিছানাটা তুলিনি এখনো, মামাম ঘুমোচ্ছে, কারণ ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ভীষণ ভালো ঘুমোচ্ছে। তো সেই জন্য না এখনো মানে বিছানাটা তুলিনি, বিছানাটা রয়েছে, তুলবো বিছানাটা। মশারি টশারিগুলো পুরো দুই সাইড খুলে দেওয়া হয়েছে, এগুলো দুই সাইড খুলে গোছাবো শুধু। মামা কি হয়েছে? আর ভীষণ ঠান্ডা না, সেই ঠান্ডার জন্য না শি করে দিচ্ছে, দিয়ে কুচুর মুচুর করছে। তারপর আমি দেখলাম কি রে, দেখি শি করে দিয়েছে, এই জন্য কুচুর মুচুর করছিল। চাপা দিয়ে দেওয়া হয়েছে দু সাইড দিয়ে, বালিশ দিয়ে, ভীষণ মানে ভালো ঘুমোচ্ছে। তো সকালবেলা তো বৃষ্টি ছিল, এখন না আবার বৃষ্টি নেই, এখন দেখি রোদ উঠেছে। আর রোদটা আসছে যাচ্ছে। আমি শুধু বলছি যে মামামের কাপড়গুলো শুকিয়ে যাক, তারপরে লাগে রোদটা থাকলে থাক, না থাকলে নেই। কারণ কি ওর কাপড় নিয়ে না ভীষণ ভীষণ পরিমাণে টেনশন। নাহলে পরে এই যে প্যাম্পার্স পরাতে হবে, আর আমি চাইছি না এখন প্যাম্পার্স পরাতে। প্যাম্পার্স পরালে না কোমরের সাইডগুলো দিয়ে পুরো মানে দাগ দাগ হয়ে যাবে, সেই জন্য আমি চাইছি না এখন প্যাম্পার্স পরানোর জন্য। ওকে হলো এমনিতেই কাপড় দিয়ে দিয়ে লেংটি পরিয়ে রাখবো। এতক্ষণ বিছানাটা যে অবস্থা ছিল, দেখতে একদম বাজে লাগছিল। বিছানা পরিষ্কার না থাকলে ভীষণই খারাপ লাগে দেখতে। তো এতক্ষণ বিছানাটার যে অবস্থা ছিল, এখন গিয়ে যে বিছানাটাকে সব গুছিয়ে ঠুচিয়ে পরিষ্কার করলাম, যাতে এখন দেখতে ভালো লাগছে বিছানাটা। আর বিছানা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। বাবুর স্কুল থেকে আসার সময় হয়েই গেছে, আর আধা ঘন্টার মধ্যে বাবু চলে আসবে। আধা ঘন্টা নয়, আরও কটা বাজে, এই ঘড়ি তো ফাস্ট করে রেখেছি। ও আরও 1 ঘন্টার মধ্যে বাবু চলে আসবে। আর হলো আমি ওকে তেল মাখিয়ে দিলাম, মামামকে তেল মাখিয়ে দিয়ে তারপরে যে শুয়ে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কাজল ঠাজল দিয়ে পরিষ্কার করে দিয়ে এবারে এই যে বিছানায় ঘুমিয়েছে। মানে ওর ভীষণ ঘুম পেয়েছিল, কীরকম করছিল, মানে শরীরে একটা সময় থাকে না তেল মালিশ করা, ওই সময়টা তেল মালিশ না করলে না উসপিস করতে থাকে। তো তেল মালিশ করে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন রৌদ্র উঠেছে, সব কাপড় যেমন মনে হয় মামামে শুকিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজকে প্যাম্পাস পরাতে হবে, যাক পরাতে হবে না। এখন মা কাপড়গুলো এনে দিলে আমি গুছিয়ে রেখে দিই সবগুলো। এই মানে সন্ধে 8টা কি 9টা পর্যন্ত আধা কাপড় শেষ, তারপরে খালি 2-3টা কাপড় থাকে, মানে 3-4টা মতন কাপড় থাকে, ওটা দিয়ে রাত্রিটা যায়। আর কালকে তো ঠান্ডা ছিল না, রাতে যখনই হাত দিই তখনই দেখি ভিজা, তখনই দেখি ভিজা। এই করে অনেকগুলো কাপড় কালকে রাতে চেঞ্জ করেছি। আর সকালবেলা পরে পটি করলো, তারপরে তো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে একদম আজকে যখন পটি করেছে 2 দিন পরে, আজকে ভীষণ আরাম পেয়েছে। ওর না পটির প্রবলেম আছে, পটির প্রবলেম আমাদের ঘরে সবারই, মানে ক্লিয়ারলি কোনো দিন হয় না কেউরও। ওই বাবু যখন ছোট ছিল না, বাবুরও এরকম 2 দিন 3 দিন পর একদিন করতো, বাচ্চা না বুঝি ওরকম করেই করে। তো এসে ওরকম করে করতো, ওইও অবস্থা। তো চলো, এখন হলো মা কাপড়গুলো এনে দিচ্ছে, দেখলাম মা কাপড় তুলছে, কাপড়গুলো এনে দিলে তারপর সব গুছিয়ে রেখে দিই।
তো বন্ধুরা, আমরা এখন সন্ধ্যে চা খেতে বসলাম। বিস্কুট, চা কুনাল পাপা খেয়ে চলে গেছে। মাম্মা এখানে ঘুমোচ্ছে, বাবু এই যে এখানে দুধ খাচ্ছে। তো এখন খাচ্ছি চা। আর দুপুরবেলা আজকে খাওয়াটা খুব ভালো লেগেছে। মা করেছিল ডাল, আলু সিদ্ধ, ডিম অমলেট, দারুণ খেয়েছি। সাথে বড়া করেছিল, বড়া দিয়েছিল, তো সেই দিয়ে ভাত খেয়েছি। দারুণ লেগেছে আজকে ভাত খেতে। তোমাদের সকাল এই যে শব্দ করে যে ওই বাবু, তো ওই দিয়ে ভাত খেয়েছি, দারুণ লেগেছে খেতে। মানে সবসময় সবজি খেতে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে যদি এরকম খাওয়া হয় না ভালো লাগে কিন্তু। আর আমাদের চিকুরানির 2টো ছানা হয়েছে, ছানাগুলো আছে দিদাদের বাড়িতে। কুনাল পাপা গিয়ে চিকুকে খুঁজছিল, পায়নি, বাচ্চাগুলো খুঁজতে পায়নি। ওখানে একটা ডাব্বা দিয়ে আসছে, ওইটার মধ্যে মানে থাকার জন্য। বিস্কুটটা খাইছে মা? খায় নাই? খাইছে। বাবু দুধ খায়, ব্ল্যাকি কার একটা বিস্কুট দিত, তো সেই জন্য না দিয়ে আসছে ডাব্বা। যদিও রাত্রেবেলা যদি ঘুমায় বাচ্চাদেরকে নিয়ে ওইখানে ঘুমাবে, কিন্তু আমি শব্দ পাই এই আমাদের যে বেড়াটা আছে, বেড়াটার পিছনে চিকুর ছানাগুলো আছে, সেই ঝগড়া করছিল কালকে। আর চিকু ওই ডাব্বাটার মধ্যে গিয়ে ঘুমায়। না ওইখানে কি কোন কোন টিন আছে? ও তো ওই যে ওইদিনকার বাবা খুঁজে পায় নাই না, পরে না ওইখানে না ওই নানির ওইখানে যে টিনগুলো আসলো না, ওইখান থেকে একটা টিন সেট করে দিয়ে দিছে, যদি বাচ্চাগুলো থাকে তাহলে ওইখানে ঢুইকে ঘুমাইতে পারবো। হ্যাঁ, ওই দিনকে ওইখানে শব্দ পাইতেছিল না, ও কী করছে ওইখান দিয়ে দিছে যে যদি ঘুমায় তাহলে বাচ্চাগুলো শরীরে জলও পড়বো না, কিছুই না। আমাদের টিনটা শব্দ করে না, তো শব্দ করে ওই নানির বাড়ির টিনগুলা। আর রাত্রে কি করে জানো? রাত্রেবেলা ওই যে ডাব্বাটা দিয়ে এসে না ওই বারান্দার মধ্যে, ওই ডাব্বাটার মধ্যে উঠা মজ্জা সে ঘুমায় থাকে, আর বাচ্চাগুলো ঠান্ডাটার মধ্যে থাকে। নিজে গিয়ে সুন্দর ওই ডাব্বাটার মধ্যে শুয়ে থাকে, আর বাচ্চাগুলো এইখানে থাকে। বাচ্চাগুলো কি ঠান্ডা পায়, রাতের বেলা না কৌ 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 করে। আমি ও বাবা বলছে কি আনলে তো মায়া লাগবে, আর কোন চিপার মধ্যে রয়েছে সেটাও জানে না, তবুও যদি বের করে একটু ব্যবস্থা করে দিতে পারতো যে ভালো করে ওরা যাতে ঘুমোতে পারে, ওই ব্যবস্থাটা, ঠান্ডাটা যাতে না লাগে। ভীষণ ঠান্ডা, বৃষ্টি পড়ছে 2 দিন থেকে তার মধ্যে, তো ভাবছিল, কিন্তু কি করবে, পাই না খুঁজে, কোথায় যে বাচ্চা দিয়েছে ভগবান জানে কোথায় বাচ্চা দিয়েছে। সেই জন্য হলো ও খুঁজেও পায়নি, আর কি করবে, না পেলে আর উপায় নেই। বাচ্চা কুকুরের বাচ্চা তো ঝটপট বড় হয়ে যাবে, চিন্তা নেই। তো খাওয়া চিকু তিনও টাইম আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালবেলা আসে, রাতেরবেলা আসে না। এসে খায়, খেয়ে ঠেয়ে চলে যায়। সকালবেলা রুটি দেয়, ভাত থাকলে ভাত দেয়, আর নালে রুটি দেয়। আবার হলো দুপুরবেলা ব্ল্যাকি খাওয়ার পর ব্ল্যাকি সব ভাত খায় না, রেখে দেয়, ওইখান থেকে ব্ল্যাকির ভাত থেকে ভাত দেয়। আবার মা এক্সট্রা ভাত দেয়, আবার কুনালে পাপা খাওয়ার পর ভাত দেয়। তারপরে হলো রাতেরবেলা আবারও সন্ধ্যের সময় কিছু থাকলে সেটাও দিয়ে দেয়। বা খেয়ে ঠেয়ে ও চলে যায়, আর আসে না, বাচ্চাদের এখানেই থাকে। তো এই যে বাচ্চারা এখানে ঢুকে বারবার বের হয়, ঢুকে বারবার বের হয় না, শব্দ পাওয়া যায়। তো চলো এখন চাটা খেয়ে নিই, লিকার চা। লিকার চা খেতে 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 আমার আর ভালো লাগে না লিকার চা। মনে হয় কি যদি দুধ চা পেতাম কত ভালো হতো। লিকার চা ভালো লাগে না খেতে। খায় অভ্যাস আছে, আমার তো ইচ্ছা করে না খাইতে। না তোর জন্য তো আমিও খাই, ওই লাল চাই খাই না, তো একদিন 2 দিন তো দুধ চা খেতাম। ভাল লাগে না আমার লিকার চা খাইতে খাইতে। এবার সিলাই সে চেক আপ করাতে গেলে তখন জিজ্ঞাসা করবো। আজকে না আমার এই শিলের ওই জায়গাটা না এরকম টিপ 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 ব্যথা করতেছে। আলু কি আনবো রাখলে কবি নাকি? বাজার থেকে আনে ভালো, পুরান আলু খাওয়ার থেকে। এই সপ্তাহে আমরা অনেক আলু খেলাম না। যদি আলু আনে তাহলে চিনিও নিয়ে আসবি, বেলুর দোকানে যায়। আর আমার চার মধ্যে না চিনি বেশি হয়েছে। বাবা একটা বিস্কুট দিতে বলে কি রে? আলু না হলে চিনি কালকে সকালে হয়ে যাবো, বিকেলে আনতে লাগবো। তো চলো চা খেয়ে নিই। আর সংসার একটা এমন জিনিস না, যতই দেও অতই লাগে, যতই দেও অতই লাগে।
মানে খরচা শেষ নেই, যত ভাবি যে একটু সেভ করে চলি, একটু সেভ করে চলি, হয়ই না। আর মেন কথা কি, একজনের হাতে সংসার আরেকজনের হাতে না চালাতে পারে না। মার অভ্যাস নেই, কীভাবে কি চালাবে, তবুও যতটুকু পারে করার চেষ্টা করে, কিন্তু না, তেল মশলা টশলা এগুলো মা ওরা বেশি খায়। আর আমাদের ভাঙে না, এমনি গোটা দিয়ে দে। আর আমাদের হলো, আমি চলে যেরকম অন্যরকম করে, আমার এক সপ্তাহ পুরো কন্টিনিউ তেল চলে যায়, মারটা কম চলে অল্প, তো সেই নিয়ে না অল্প মানে উল্টা উল্টা হয়েছে। তো আমি হলো হিসাব করে করে চালাই, মা তো আর এরকম পারবে না, সেই জন্য। তো মানে সংসার, সত্যি সংসার একটা এমন জিনিস, যত দিবে অতই লাগে, শেষ আর হয় না। তো চলো আর বকবক না করে চা খেয়ে নি, চা খেয়ে যে ওর পড়তে বসাই ওকে।